পরের বক্তা অধ্যাপক শিবাজি প্রতিম বসু। ভূতের কথা মনে হলেই আমার ওই বেলেঘাটা তো কাছাকাছি, এখানকার বেলেঘাটার বংশলোচন বাবুর বৈঠকখানার কেদার চাটুর্যের কথা মনে পড়ে। কেদার চাটুর্যে আপনারা জানেন, পার্থদা তো নাটক টাটক করেন, যে তার মহেশের মহাযাত্রা লেখায় প্রথমেই বলেছিলেন যে এই যে এত লোক কলকাতায় ঘুরে বেড়াচ্ছে দেখছো, যে কেউ হয়তো কুলি, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো উকিল, এগুলো সবগুলো এত লোক এত ভিড়, এটা সবাই মানুষ তো নাকি এই এত হাজার হাজার মানুষের মধ্যে 2-10টা ভূতও ঘুরে বেড়াচ্ছে? তো ভূতের কথা, ভূত কি করে আছে, ভূতের ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু বলেছিলেন যে এক সময় শুনেছিলাম যে অন্ধকার জমিয়া জমিয়া ভূত হইয়া ওঠে। তো অন্ধকার থাকে, ভূত যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে। সেই ভূতের যে হদিশ, সেই ভূতের হদিশ আমরা পেতাম ছেলেবেলায়। অনেকে দেখা যাচ্ছে যখন ভোটার্স লিস্ট নিয়ে লোকেরা বাড়ি বাড়ি ঘুরতো, তখন দেখা যেত যে অমুকে মারা গেছে, তাদের নাম থেকে যেত। রেশন কার্ডের জন্য নাম থেকে যেত, তারা দিনের পর দিন একই ভোটার থেকে যেত। মারা যাওয়া লোকও যখন আমরা ছেলেবেলায় ছিলাম, কিশোর বেলায়, তখন আমরা দেখেছি। তারপর কোথা থেকে এসে জুড়লেন একজন মানুষ, তার নাম টিএন সেশন। টিএন সেশন আসার পরে যখন এপিক কার্ড প্রথম হলো, সেই এপিক কার্ডটাই কিন্তু প্রথম যেখানে পাসপোর্ট নেই। পাসপোর্ট ছাড়া, আগে পাসপোর্ট কাদের থাকতো? খুব অল্প লোকের। তাদের একটা পরিচয়পত্র ভারতের হলো, যেখানে তার একটা ছবি আছে। এইখানে একটা চেক, যাকে বলে, চেক পড়তে শুরু করলো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তারপরে আরো জায়গায় এলো, আরো আমরা জেনে ইউআইডিআই হলো। ইউআইডিআই এর ফলে আধার হলো, ইউনিক আইডেন্টিফিকেশন, ইউনিক আইডেন্টিটি নাম্বার, এগুলি সব হলো। কিন্তু গোড়ায় গলদ হয়ে রয়েছে কোথায়, যেটা পার্থদা একটু আগে বললেন, সেটা হচ্ছে এই যে 2011-র পর থেকে আর কোনো ভারতে জনগণনা হয়নি। এটা এত একটা বিষয় যে আপনি 2011 সালের পর থেকে এই যে 10 বছরের পর, সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে, ওই 1-এর পর থেকে 1, 11 এই করে করে যাবে। সেই জনগণনায় যখন ব্রেক করছেন, তখন আপনার নিজেরও ধারণা নেই যে কিভাবে নতুন পলিসি করবেন, কাদের জন্য করছেন, এবং তাদের মধ্যে কে ভোটার নয়। সবচেয়ে বড় কথা, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার কথা বলা হচ্ছে। আধার কার্ডটা কিন্তু এমন একটা কার্ড যেটা আসলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সোশ্যাল সিকিউরিটি সেখানে পাওয়া যায়, আধার কার্ড দিয়ে ভোট হয় না। একটা বাচ্চা ছেলেরও কিন্তু জগন্নাথ আধার কার্ড থাকে। আধার কার্ড দিয়ে পপুলেশন বোঝা যেতে পারে। ভোটারটা নাগরিকত্বের সঙ্গে যুক্ত। এই নাগরিকত্বটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে তো নাগরিকত্ব নিয়ে অনেক কথা হচ্ছে, সিএ নিয়ে এত কথা হচ্ছে, সেখানে এতগুলো কিছু সিএ নিয়ে কথা হচ্ছে, সেখানে ইউনিক আইডেন্টিফিকেশনের নাম্বার নিয়ে কথা হচ্ছে, কিন্তু নাগরিকত্বের জায়গাটা তো মূলত সিটিজেনশিপের ব্যাপার। সেই সিটিজেনশিপের জায়গাটা যদি ঘোলাটে থাকে, ঘোলাটে করে দেওয়া হয়, সেটা খুব সহজভাবে একটা জিনিস করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করে সরাসরি ভোটার হয়ে যাওয়া যায়। এইটা যখন হলো, অনলাইনে তারা ভোটার হতে পারছে, এই জায়গাটার ফলে এর সুযোগ নিয়ে অনলাইনে ভোটার হওয়ার এই সুযোগে, এবং সেখানে তার ভেরিফিকেশন কে করবেন? নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি করবে না। ভারতীয় জনতা পার্টি করবে না, কেন্দ্রের সরকারও করবে না। ইলেকশন কমিশন, যেটি একটি সম্পূর্ণ একটি স্বায়ত্তশাসিত একটি অটোনমাস বডি, তারা করবে। কিন্তু অটোনমাসের বডির অটোনমি তো কেড়ে নিয়েছেন। অটোনমি তো নেই, কারণ 2:1 হয়ে গেছে। আগে যে একটা বিচার সভা থেকে, আজকে সুপ্রিম কোর্ট থেকে একজন প্রতিনিধি আসতেন, তাতে এক ধরনের ব্যালেন্স থাকতো। প্রধানমন্ত্রী থাকতেন, বিরোধী দলনেতা থাকতো, এবং তার সঙ্গে সঙ্গে থাকতেন সুপ্রিম কোর্টের প্রতিনিধি। সুতরাং তার মধ্যে এই ব্যালেন্সটা ভেঙে দিয়েছেন। সুতরাং আজকে যে লপসাইডেড একটা এই যে যারা মুখ্য নির্বাচন আধিকারিককে, যিনি কমিশনারকে যিনি নিয়োগ করেন, তারা যখন লপসাইডেড হয়ে রয়েছে, তারা ওই যে পরীক্ষা নিরীক্ষা, যে যারা ওই এতে অনলাইনে যারা ভোটের অ্যাপ্লিকেশন করছে ভোটার হওয়ার জন্য, তারা কতটা তার তত্ত্ব তল্লাশি তারা কতটা করছেন, তারা কতটা সেটা দেখছেন। শেষ করছি খালি একটা কথা বলে, ভূতের কথা। তুমি বিশ্ব ভূতের নাম নিয়েছো, জগন্নাথ ভূতের কথা বললো। ভূতের কথা বললেই আমাদের ভূতের রাজার কথা মনে হয়। তো ভূতের রাজার কাছে কিন্তু সব রাজনৈতিক নেতাই বোধহয় মনে মনে 3টি বর চায়। এক হচ্ছে, বিশেষ করে শাসক দলের পক্ষে আরো বেশি সুবিধা, সেটা যার নাম ইচ্ছা ঢুকাইতে পারি, 1 নম্বর। ঢুকাইয়া যেন ধরা না পড়িতে পারি,
2 নম্বর, এবং এইভাবেই যাতে পার হই ইলেকশনের তরি 3 নম্বর।